আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি কনকনা শীতের মধ্যে, মানে প্রচণ্ড শীত আজকে 3 দিন যাবৎ। রৌদ্র তো ওঠেই না, আর হালকা বাতাস। আজকে বাহিরে মাশাআল্লাহ ভালোই কুয়াশা পড়তেছে, মানে টুপি টুপি মতন বৃষ্টি। বাহিরে গেলে মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে, উশ পড়তেছে, অনেক ঠান্ডা অনেক। তারপরে রান্নাঘরে চলে আসলাম, ভাজিটা বসিয়ে দিলাম আর সেদ্ধ আটা রুটি বানাবো। এই সকালের নাস্তা। আটাটাও সিদ্ধ করা হয়ে গেছে, ভাজিটাও চুলায় বসিয়ে দিয়েছি। তারপর তো ভাজি হয়ে গেল, বাটিতে বেড়ে ফেললাম। আর এদিকে একটা করে রুটি বেলে নিতেছি আর একটা করে ছেঁকে নিতেছি। তারপরে তো নিয়ে আসলাম নাস্তাটা প্রায় 9টার দিকে। আজকে রান্নাঘরে একটু দেরিতেই যাওয়া হয়েছিল, প্রায় 8টা বাজে। নাস্তাটা 9টার দিকে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। সাইদুল, বড় ভাবিও তো এসেছে, সকালে নাস্তা করতেছে আমাদের ঘরে। ভাবি অবশ্য নাস্তা খেয়ে চলে যাবে। আর এদিকে সাইদুলের বাবা বসে পড়েছে। সাইদুলের বাবা আর আমি একসাথে নাস্তা করব। সাইদুলকেও দিলাম। সাইদুল একটু বাহিরে যাবে আজকে, সারাদিন একটু ঘুরবে বন্ধুদের সাথে। বলতেছে আমি একটু আজকে একটু বাহিরে খাওয়া দাওয়া হবে, আজকে আমি বাহিরে একটু ঘুরবো। সাইদুল নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেল বাহিরে সবার সাথে ঘুরতে আর বন্ধুদের সাথে। তারপর সাইদুলের বাবা আমি নাস্তা খেয়ে নিলাম। সাইদুলকে বললাম তুমি একটু আদা চা দে। ও আদা চা খাবে না, আর দুধ চড়ে দেই না, কারণ ওর পেটটা একটু সমস্যা হয় দেখে আর দেই না দুধ চাটা। তারপরে আমরা এই নাস্তা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এদিকে আদা চাও বানিয়েছিলাম। তারপরে নাস্তা খাওয়ার পর সবাই একসাথে বসে আদা চাও খেলাম। সাইদুলের বাবার তো আগের থেকে একটু ঠান্ডাটা কমেছে, অনেকটাই ঠান্ডা। তারপরে মা, আমি, বড় ভাবি আমরা সবাই রং চা খেলাম, আদা চা। এই যে তোমাদের বাহিরটা দেখাচ্ছি, মনে হইতেছে মেঘলা মেঘলা, টুপি টুপি গুড়ি গুড়ি মতো বৃষ্টির মতন উস পড়তেছে। আর সারা এদিকে ফুল গাছের ফুলগুলো, মানে যেগুলো ঝরে যাচ্ছে এগুলো একটু কেটে দিতেছে। আর দুই একটা ফুলও ছিটতেছে। মানে ইভা বলেছে যে ফুলগুলো ঝরে যাবে ও ডালাগুলো একটু কেটে দিও, তাহলে আরও সুন্দর কলি আসবে না। তারপরে এই সারামণি একটু কলিগুলো যেগুলো ঝরে গেছে এগুলো কাটতেছে, আবার একটা পাতাগুলো হালকা ঝরে যাবে সেই ফুলটাও কেটে ফেলতেছে, আমাকে একটা দিল। মাশাআল্লাহ কত সুন্দর গোলাপ ফুল, ঘ্রাণ, এত ঘ্রাণ সুন্দর, মনে হচ্ছে সারাক্ষণ নাকের মধ্যে ধরে রাখি। তারপরে সারামণিকে আমি দেখিয়ে দিতেছি যে এই ডালাগুলো কাটো, ও কাটতেছে। তারপরে বাহিরে কিছুক্ষণ হাঁটলাম, মাও হাঁটলো। আমরা সবাই মিলে, মানে সবাইকে, সাবা অবশ্য উঠেছে, ও ঘরে, ও বের হয় নাই। আমরা এই বাহিরে একটু হাঁটলাম। রৌদ্রের মুখ তো দেখাই যায় না, অনেক শীত, আর কি বলবো। তোমাদের আরেকটা জিনিস দেখায়, আমাদের গাছে কাঁঠাল হয়েছে এই বছরে। এইবার কাঁঠাল হলো, মানে এই সবসময় তো সিজন মতন কাঁঠাল হয়, এইবার মানে সিজন ছাড়াই কাঁঠাল। কত বড় একটা কাঁঠাল হয়েছে দেখি, এটা 2-1 দিন পরে কেটে ঘরে রাখবো, দেখি পাকে কিনা। আরগুলো ছোট ছোট এখন তুলে বড় হচ্ছে আস্তে আস্তে। মাশাআল্লাহ প্রত্যেকটা কাঁঠালই সুন্দর হয়ে বড় হচ্ছে। আর দেখো, ওই যে তোমাদের বললাম না সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতন উস পড়তেছে, দেখো চালগুলো ভিজে গেছে, মনে হচ্ছে যে কত বৃষ্টি হয়েছে। মানে উস পড়তেছে, গুটি গুটি ছোট ছোট দানার মতন শরীরের মধ্যে পড়ে। বৃষ্টি না, অবশ্য উস বলে অনেকে। তারপরে তো রান্নাঘরে চলে আসলাম। পালং শাকটা ধুয়ে নিয়ে সাথে সিম দেবো, পালং শাক ভাজি, ফুলকপি সিম আলু দিয়ে নলা মাছের ঝোল, আর এই আর ভাত, এই দুপুরের মেনু। তাহলে আস্তে আস্তে সব গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করে দিই। জানলাটা একটু খুলেছিলাম কিন্তু বাতাস আসে, পরে আবার লাগিয়ে দিয়েছে। তারপরে সব কিছু গুছিয়ে ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম। নলা মাছগুলো হালকা ভেজে নিয়ে ভাতও বসিয়ে দিয়েছি।
আর এদিকে নলা মাছটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ফুলকপি, সিম, আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই, পরে পানি দিয়ে ভাজা মাছ দিব না, আস্তে আস্তে কষানো হোক সবজিটা। তারপর তো সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম, বলক আসলো। এখন একটু শাক দিয়ে তারপর ভাজা মাছগুলো ছেড়ে দিব। এই যে শাকটা দিলাম, শাকটা অবশ্য বরফ হয়ে রয়েছে। আর এদিকে পালং শাকটাও সিদ্ধ করে নিয়েছিলাম সিম দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। এখন বাটনার মধ্যে ডলে একটু গালিয়ে বাগার দিব। আর এই যে তরকারিটা হয়ে গেছে, আর আগের কিছু তরকারি আছে তা গরম করে নিয়েছিলাম, শুটকি, শিং মাছ। তারপর তো পালং শাকটা বাগার দিয়ে ফেললাম। বেজে গেছে প্রায় 2টার মতন, খেতেও বসে পড়লাম মা, আমি, সাইদুলের বাবা। গরম গরম ভাত আর তরকারি। আর এই যে সাবাকে একটু দেখতেছো, ও সবজি আর মাছ খেলো, ও তার ভাত খায় না। তারপরে এই যে পালং শাক দিয়ে খেয়ে নিলাম, ধোয়া ওঠা ভাত দিয়ে পালং শাক ভাজি। গরম গরম ভাত খেতে আমার ভালোই লাগে, আর যে শীত পড়েছে, শীতের মধ্যে গরম গরম ভাতই তো ভালো। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। সাইদুল প্রায় বিকেল দিক দিয়ে মানে সন্ধ্যার পরেই আসলো ঘুরে। আসার পথে আমাদের জন্য পুরি আর সিঙ্গারা নিয়ে এসেছে। সন্ধ্যা নামাজ পড়ে পুরি আর সিঙ্গারা খেলাম। এই সসটা অনেক মজা, কাসুন্দিও দিয়ে, টক দই দিয়ে এই সসটা বানায়, ভালোই লাগে। এই পুরির সাথে এই সসটা অনেক মজা লাগে। তারপরে রান্নাঘরে চলে আসলাম, আজকে একটা পুডিং বানাই। সাইদুল যেহেতু এসেছে, ও আমার হাতে পুডিংটা খুব পছন্দ করে। তারপরে পুডিংটা বানিয়ে নিই। দুধটা জাল দিয়ে ডিমও মিশিয়ে ফেলেছি, এখন ক্যানামেলের মধ্যে ঢেলে দিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে দিব, প্রায় 10-12টা সিসলে নামাবো। একটু সেকে দিলাম, ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম দুধ, ডিম, সব কিছু। এখন এর মধ্যে দিয়ে, এখন এই যে প্রেসার কুকারে একটু পানি দিয়েছি, এর মধ্যে বসিয়ে দিই। তারপরে 10-12টা সিসলে নামিয়ে ফেলবো। আধা ঘন্টা পরে চলে আসলাম রান্নাঘরে। আমি 10-12টা সিস হওয়ার পর না জালটা নিভিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর খোলে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন একটা পাত্রে মানে একটা প্লেটে বেড়ে নিলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। ফ্রিজে রেখে দেয়, সাইদুল আসলে একসাথে কেটে সবাই খাবো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।